আসসালামু আলাইকুম বন্ধুরা, একদিকে বাড়িতে দুর্গাপূজার আনন্দ, অন্যদিকে সম্পর্কের ভাঙন আর নতুন ষড়যন্ত্রের শুরু। পল্টুর রাগ, অর্জুনের সিদ্ধান্ত আর পিসিমণিদের পরিকল্পনা, সব মিলিয়ে পরিস্থিতি হয়ে উঠছে আরও উত্তেজনাপূর্ণ। কি ঘটল আজকের পর্বে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আপনারা দেখছেন বড়লোক বাড়ির ছোট বউ গল্পের 8ম এপিসোড। তাহলে চলুন শুরু করা যাক। ভিডিওর শুরুতেই দেখা যায় পল্টু রেগে গিয়ে নিজের মেয়েকে চড় মারে এবং বকাবকি করতে থাকে। বড় বৌদি সঙ্গে সঙ্গে বাধা দিয়ে বলে, খবরদার আর হাত তুলবি না। পল্টু উল্টো রেগে বলে, আমাকে শেখাচ্ছ কিভাবে নিজের মেয়েকে শাসন করতে হয়। পাড়ার লোকজন এসে বলে, বাড়িতে পুজো চলছে, এই সময় এমন ঝামেলা ঠিক নয়। কিন্তু পল্টু বলে, আমাদের পরিবার নষ্ট হয়ে গেছে। তখন অহনার শাশুড়ি মা জবাব দেন, পরিবার নষ্ট হলে আমার হয়েছে, তুই কেন নিজের বলে দাবি করছিস। পল্টু হুমকি দেয়, পুজো শেষ হলেই সে বাড়ি ছেড়ে চলে যাবে। তখন মেজ বউ সোজা বলে দেয়, আপনি যেতে পারেন, আমি এই বাড়িতেই থাকব। এটা শুনে সবাই অবাক হয়ে যায়। অহনা তখন স্পষ্টভাবে বলে, মেজ দিদি কোথায় থাকবে সেটা তার নিজের সিদ্ধান্ত। আর অর্জুন রেগে বলে, অহনা তুমি বেশি বাড়াবাড়ি করছ, এবার তোমার ডানা কেটে দেব। অহনা জবাব দেয়, চেষ্টা করে দেখুন, পারবেন না। এরপর পাড়ার লোকজন সবাইকে শান্ত হতে বলে এবং পুজোর আনন্দে মেতে উঠতে বলে। বাড়ির বউরা বরণ করার প্রস্তুতি নেয়। এদিকে পল্টু আবার হুমকি দেয়, যদি তার বউ পুজো থেকে নিজেকে সরিয়ে না নেয় তাহলে সে ডিভোর্স দেবে। কিন্তু তার বউ সাহস করে বলে, আমি প্রস্তুত আছি। অহনা পাশে দাঁড়িয়ে বলে, এই বাড়িতে তার জায়গা আছে, কোথাও যেতে হবে না। এরপর আসে এক অন্যরকম দৃশ্য। অহনা বলে, আমরা শুধু মা দুর্গাকেই নয়, একজন মানুষকেও বরণ করব, কারণ মানুষের মধ্যেই দেবীর রূপ থাকে। সবাই অবাক হয়ে যায়, কাকে বরণ করা হবে। তখন বাড়ির বউরা মিলে অহনার শাশুড়িমাকে সামনে নিয়ে আসে এবং তাকে দেবীর মতো বরণ করে। তিনি অবাক হয়ে যান এবং আবেগে ভরে ওঠেন। মনে মনে বলেন, আমি কি এই সম্মানের যোগ্য। অর্জুন এটা দেখে বলে, সব নাটক চলছে। কিন্তু বড় দাদা টুকুন বলে, এটা একদম ঠিক কাজ, আমরা এতদিন মাকে চিনতেই পারিনি। পাড়ার লোকজনও প্রশংসা করে বলে, দেখো বৌমারা কত সম্মান করছে, নিজের বউ না হয়েও সবাই মিলে এমন ভালোবাসা দিচ্ছে, এটা সত্যিই বড় ব্যাপার। এদিকে পল্টু আবার অর্জুনকে উস্কানি দেয়, বলে ডিভোর্স দিয়ে না হলে তোর বউ তোকে নাচাবে। তখন অর্জুন বলে, আমি আজই অহনার মাকে ফোন করব, সব জানাবো। অন্যদিকে বড় দাদা আর টুকুন নিজেদের ভুল বুঝতে পারে। তারা বলে, আমরা কখনো আমাদের বউদের চিনতেই পারিনি, ওদের এত প্রতিভা ছিল, আমরা বুঝিনি। কিন্তু এদিকে নতুন চক্রান্ত শুরু হয়। কাকা, পিসিমণি আর কাকিমণি সন্দেহ করে বলে, এত টাকা কোথা থেকে আসছে, নিশ্চয়ই খারাপ কিছু আছে। তারা পরিকল্পনা করে প্রমাণ না পেলেও প্রমাণ বানাবে, যাতে অহনাকে অপমান করে বাড়ি থেকে বের করা যায়। পিসিমণি বলে, এমন ব্যবস্থা করব যাতে অহনা আমাদের সামনে মাথা নত করে। এই নতুন ষড়যন্ত্র আর পারিবারিক টানাপোড়েনের মধ্যেই শেষ হয় আজকের পর্ব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আপনার মতামত কমেন্ট করে জানান। আর প্রতিদিন নতুন এপিসোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।